ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে থার্সডে অ্যান্ড এখন ঘড়িতে বাজে 12টা। তো আমরা সকাল থেকে সব আয়োজন করলাম। আগে বলি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি ইকো পার্কে আজকে পিকনিক করতে। তো সকাল থেকে বসে সব স্নান দান করে নিয়ে সব জোগাড়জান্তি করা হলো। মা সব রান্না, মা আর হচ্ছে আমি যেই বাড়িতে এখন রেন্টে থাকি সেই বাড়ির মানে আমাদের নিচের ফ্ল্যাটটাতে যে থাকে, তো তারা আমরা আর মাসিরা মিলে এখন যাবো আমরা ইকো পার্কে। তো সে কিছু রান্না করলো, ওই আন্টি কিছু রান্না করলো, আমরা কিছু রান্না করলাম আর মাসি কিছু রান্না করেছে। তো এখন সব খাবার দাবার নিয়ে আমরা এখন যাব হচ্ছে ইকো পার্কে। ইকো পার্কে বসে আমরা এবার পিকনিক করবো। এখন ওরা ঘরে বসে রেডি হচ্ছে, দেখি কি করছে ওরা। রেডি হচ্ছে সবাই, ওখানে রেডি হচ্ছে, ওদিকে বোন বসে রেডি হচ্ছে। ওই যে ছোট্ট বুনু, পুটু এদিকে তাকাও, হাই করে দাও তো একটু, হাই করো, হাই করো, এখানে একটু হাই করো পুটু। পুটু এখন সাজাগুজা দেখছে, এখন ওকেও সাজতে হবে, তাই না পুটু? যে আমরা খাবার বানিয়ে নিয়েছি, এর মধ্যে খাবার দাবার আছে। আমি বেরিয়ে পড়লাম। নোংরা গাড়ির সামনে দাঁড়িয়ে কেন? এই ব্যাগে নিয়েছি জলের বোতল আর বসার চাদর একটা। এখন যাচ্ছি, মা আসা বাকি আছে, মা আসলে বেরিয়ে যাবো। মা এসছো এবার, আর আমরা যাবো বাইরে গিয়ে, মানে রোডে গিয়ে গাড়ি ধরবো। সামনে ম্যাম। গেট নাম্বার 4 এর সামনে আমরা চলে এসেছি। মা ওদিকে বাদাম কিনছে আর এদিকে পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা হচ্ছে বিক্রি হচ্ছিল। তো এখানে কামরাঙ্গা মাখা আর পেয়ারা মাখা নিতে চলে এসেছি। দায়িত্ব পড়েছে এখন টিকিট কাটতে যাবার। সব থেকে কঠিন কাজ আমাদেরকে দিয়েছে। ওরা এখন ওদিকে বসে হচ্ছে কাজবাজ করছে না, দাঁড়িয়ে আছে। আমাদেরকে পাঠিয়েছে হচ্ছে টিকিট কাটতে। তোরা চলে এসছি আমরা এবার। ভেতরে এসে টিকিটটা কেটে ভেতরে ঢুকে এসছি, পাগল আছে। যাই হোক, ওই যে পুটু আসছে। তো এখন বসার জায়গা ছায়া দেখে খুঁজতে হবে, প্রচন্ড রোদ। আমি রোদে পাগল হয়ে যাচ্ছি ভাই। ভাই ডিসেম্বর পড়ে গেছে, এখানে ঠান্ডা কেন পড়েনি? ঠান্ডা ফান্ডা পড়েনি এখানে, কিছু বিরক্ত লাগে। পিকনিক করছে, এদিকে একটা টিম, ওইদিকে একটা টিম, সবাই পিকনিক করছে। আমরা এবার ওরকম জায়গা দেখে খুঁজে এখানেও পিকনিক করছে। আমরাও একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়বো, ছায়া ছায়া দেখে নিয়ে। ওই দিকটাতে ছায়া আছে, ওই দিকটাতে। আমরা এখন ম্যাপ দেখতে দেখতে খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব, কোন দিকে গেলে ভালো ছায়া পাবো। ওদিকে রেন ফরেস্ট আছে, পরে যাব, এখন না। আগে যাই, গিয়ে বসি কোথাও। এদিকে তো আসবো একটু সাইকেলটা নিতে। তো এখানেই সাইকেল আছে, তারপর সাইকেল থেকে রেন ফরেস্টে ঢুকবি, তারপর তুমি আসে সাইকেল গায়ে না। এখানে সাইকেল রেখে কেন হচ্ছে রেন ফরেস্টে ঢুকবো? আগে রেন ফরেস্ট ঘুরে নিয়ে তারপরে সাইকেল নিয়ে যাবো। তো যাই হোক, এখন আমরা গিয়ে জায়গা খুঁজবো, গিয়ে বসবো। যে পাওয়া হচ্ছে এখানে অনেকটা ছায়া আছে, এবার আমরা এখানে বসবো। চাদর পাতা হচ্ছে এখন। হ্যাঁ, ওখানে জলও আছে। যদি কারো মনে হয় জল তেষ্টা পেয়েছে, সে এখান থেকে স্ট্র লাগিয়ে জল খেয়ে নেবে।
কামরাঙা মাখা, শশা মাখা, আর এখানে সব রকম চিপস কুরকুরে একসাথে রেখে নিলাম। মা ওদিকে সেলফি তুলতে ব্যস্ত। এখন সবাই এটা খাবো, তারপরে দুপুরবেলার খাওয়া, ভাত খাওয়া চলবে। তো আমার জন্য একটা একটা করে ফুল নিয়ে এসছে, আর আমার এখানে গুজে দিচ্ছে সুন্দর করে। ও আচ্ছা, ধরতেছে না, তুই বেরো, তুই বেরো। সেটি এবার নিয়ে এসছে একটা জবা ফুল। এটা মাথায় লাগাবো? হচ্ছে না, হচ্ছে না, চুলটা ভালো না তো। দাও না না, ওখানে না, ওখানে না, এখানেই দে। হচ্ছে না তো। চকলেট খাচ্ছে। এখন চলছে ফটো সেশন, আমি কিছু ফটো তুললাম, ওরা ওদিকে এখন ছবি তুলছে সবাই। তো এবার হচ্ছে ফটো তোলা হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 3টে। তো খেতে বসতে হবে। তো এখন সব এক এক করে খাবারগুলো বের করা হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবো, দেন পার্কটা ঘুরে টুরে নিয়ে সামনেই মেলা বসেছে, মেলা দেখে নিয়ে তারপর বাড়ি চলে যাব। ফ্রাইড রাইস, ছিলাম পুটু আর পুটুর মার জন্য। পুটু আর পুটুর মা ফাইনালি এসছে, এখন খাওয়া দাওয়া করব। এই ম্যাডামও চলে গেছিল, এই ম্যাডামকে এখন এলো ঘুরে টুরে। এই যে বুঝেছিস? দে দে, আমি লাগিয়ে দিচ্ছি। ডিম ছুলছে, এদিকে আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আর ওদিকে পুটু বসে মোবাইল দেখছে, আর ওই যে পুটুর খাওয়ার, ওই যে পুটুর খাওয়ার এখনো খাচ্ছে। আমার আর কই গেল, ওর খাওয়া হয়ে গেছে। এখন সরি এখন আমরা দুজন মিলে যাবো হচ্ছে সাইকেল চালাতে। পারি তো না, ও সাইকেল চালাতে পারে না, আমি সাইকেল চালাতে পারি না। আমি পারি যদি সাইকেলে চারটা আমরা দার্জিলিং চলে এসেছি। দার্জিলিং, এই যে কুয়াশা পড়তে, উফ কি ঠান্ডা। ফলস স্ক্যাম। এটা একটা আছে, আরেকটা আছে একদম ডিট্টো বন্দে ভারত। কোথায় আছে ওটা? এইটু রকমই। কোথায় আছে? ওই সামনে আছে, একদম ডিট্টো বন্দে ভারত ওটা। এই যে সাইকেলের এখানে চলে এসেছি, এখন জাস্ট একটা বুক করবো আর নিয়ে সুই করে বেরিয়ে যাবো। আমরা এখন গিয়ে দেখি কি প্রাইস চাচ্ছে। আমরা মাত্র 150 টাকা নিয়ে এসেছিলাম, কারণ এখানে বোর্ডে আমরা দেখে গেছিলাম 150 টাকা ফর 30 মিনিটস ওখানে লেখা আছে। তো এটা দেখে আমরা 300 টাকায় মাত্র নিয়ে এলাম দুজনের জন্য। বাট বললো কি হচ্ছে যে না, 500 টাকা জমা দিতে হবে, যদি হারিয়ে যায় তাহলে সেটা আমাদের দেয়, 500 টাকাটা রেখে দেবে ওরা। বাট ওই
500 টাকা ওরা এখন রেখে দেবে। আমরা সাইকেলটা চালিয়ে নিয়ে এখানে যখন রিটার্ন দেবো তখন ওই 150 টাকা কাট করে নিয়ে তখন হচ্ছে আবার হচ্ছে বাকি ব্যালেন্সটা ফেরত দিয়ে দেবে। তো এখন আবার ছেচি দৌড়ে গেল টাকা আনতে। আমার কাছে অনলাইনেও টাকা নিয়ে আমার টাকা শেষ হয়ে গেছে, যে আমি এখানে বললাম যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে টাকাটা নিয়ে নিই। তো আবার ছেচিকে দৌড়ে যেতে হলো, ও গিয়ে টাকাটা আনবে, তারপর চলবো। ছেচি চলে এসছে টাকা নিয়ে, হাঁপিয়ে গেছে ফুল। হাঁপিয়ে গেছিস? চ ওখানে টাকাটা দিই। আমরা সাইকেল পেয়ে গেছি। টিং 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 চালাই দিও না, আমার ভয় লাগে। ইয়ে পেকে যাচ্ছে। মা বসেছে পেছনে পুটুকে নিয়ে, আমাদের চালানো হয়ে গেল। রাইট, তো আমাদের টাইমটা অনেকটা কমপ্লিটই হয়ে গেছে, একদম পাক্কা 4টা বাজে। 4টা অবধি আমাদের টাইম ছিল। তো পুরো ইকো পার্কটা পুরো তো ঘোরা যায় না, যাই হোক অল্প একটু ঘুরে এলাম। ঘুরে এসে হয়ে গেল, দেখতে দেখতেই আধা ঘন্টা শেষ হয়ে গেল। এখন যাচ্ছি সাইকেলটা দিতে। ফেরত দেওয়ার পর এবার আমরা বেরিয়েছিলাম কি করতে, চুরি করতে ফুল। ও সামনে রোজ গার্ডেন আছে, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। রোজ গার্ডেনে যাই আমরা। এদিকে ঢুকতে দেবে না তো, বন্ধ করে রেখেছে এদিক দিয়ে। তুই যদি ফুল চুরি করে নিস আবার, এমনি কতগুলো ফুল চুরি করে নিয়ে যাচ্ছি। হাতি ও हाथ जाबे ना, ठीक है कोई ना, होता है अंडरस्टैंडिंग में प्रॉब्लम। জেইজি সব রকম কালারের রুটি নিয়ে এসেছি। মানে আমার হচ্ছে জেইজির বড় ছলা, বড় ডেইজি এখানে পাবি না, পাহাড়ি এলাকার সব ভালো মতন পাবি ওখানে। না আমার টিউলিপ লাগবে, টিউলিপ আমার ফেভারিট ফুল। টিউলিপ আমারও ফেভারিট ফুল, লাইক আই এম obsessed with tulip and lily. পিঙ্ক পিঙ্ক কালারটা ছিল, I love every color of the tulips. ইস কত পলিউশন ভাই, ফুল ওই জায়গায় ধোয়া ধোয়া হয়ে আছে। আমরা ফাইনালি লেকের পাড়ে চলে এসেছি। হাইফেল টাওয়ার যাই ওদিকে। প্যারিস গেছি, দার্জিলিং। কোথায় প্যারিস? ও কোথায়? আইফেল টাওয়ার কোথায়? ও ওই ওদিকে আইফেল টাওয়ার, ওই যে মারা ওখানে, মারা ওখানে ওখানে দাঁড়িয়ে ছিল। আর ওদিকে বিউটিফুল সানসেট, দাঁড়িয়ে একটু ছবি তুলি আমরা। আর এখানে মাছ এসছে, এই যে কত মাছ, মাছকে খাওয়াচ্ছে কেক। আমাকেও দাও, আমি নেই লেটা বেটা হয়ে গেছে সব। দেখ দাঁড়া পুটু তোকে দিচ্ছি আমি। লেকের পাশে পৌঁছেই গেছিলাম, আর এখন এতক্ষণ ছবি তুললাম, সূর্যও প্রায় ডুবে গেছে। এবার আমরা যাচ্ছি মেলার দিকে, এবার মেলাতে যাব। অ্যান্ড একটা ফানি জিনিস দেখাচ্ছি, ওয়েট, জানি না ক্যামেরায় দেখাতে পারবো কি না, বাট ওই যে ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটটার মধ্যে এতক্ষণ ধরে এই যে সূর্য কোথায় গেল, সূর্যটার আলোটা ওখানে রিফ্লেক্ট করছিল, ঠিক আছে। অ্যান্ড লিটারালি এভরি পাবলিক সবার মুখে একটা কথা কি ওই ফ্ল্যাটে আগুন লেগে গেছে। মানে একটা কমন সেন্স থাকে, ফ্ল্যাটে যদি আগুন লেগে থাকে তাহলে ধোঁয়া উঠবে, ধোঁয়াটা কোথায়? ধোঁয়া তো কোথাও নেই। লাইক সিরিয়াসলি এতটাই বোকা হয় কি মানুষ? আর ও কটা ফুল নিয়ে শান্তি হয়নি, আমি আবার কাঠগোলাপ খুঁজে পেয়েছি। এই যে এখানে কাঠগোলাপের গাছ, আমি এটার ভেতরে ঢোকা বারণ, আমি এটার ভিতরে ঢুকে গিয়ে কাঠগোলাপ নিয়ে এসেছি।
ওয়েট, আরেকটা খুঁজে পেয়েছি, ছোট্ট এটা না, এটার গ্রোথ হয়নি এখনো, নেওয়া যাবে না। আমরা এখন বেরিয়ে মেলার দিকে যাব, মেলাতে যাই। মেলাতে বেশিক্ষণ ঘোরা যাবে না, কালকে এক্সাম আছে। তো কালকে যেহেতু বেশি চাপের এক্সাম ছিল না, লাইক ইটস 25 মার্কসের এক্সাম, সো ভাবলাম যে আজকে ঘুরে আসি। তো এবার বাড়িতে গিয়ে তাও তো পড়তে হবে, 25 মার্কস হোক কি 50 মার্কস হোক কি 100 মার্কস হোক, পড়তে তো হবে সব কিছুর জন্য। যাই এখন মেলা ঘুরে নিয়ে দেন বাড়ি যাব। ফুলটা পেয়ে আবার মাথা গুঁজে দিয়েছি। আমার ফুল খুব ভালো লাগে। আমার মার হাতে এক থোকা ফুল ধরিয়ে রেখেছি অলরেডি। এই ফুলটা এখন আমার মাথায়, একটা ফুল আমি আমার মার মাথায় গুঁজে দিয়েছি, আর আরেকটা ফুল হচ্ছে আমি ছেঁচির প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছি। ওটাই ভাই, ফুল সে অবসেসড হूं मैं। কমের পাবলিক হয়। কি অবস্থা? আয় তুই যদি নেমে আসতে পারিস তাহলে তোকে অস্কার দেব। তুই নেমে আয়, আমি তোকে অস্কার দেব। নেই অস্কার, নেই অস্কার, আউট অফ স্টক। তো অটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছি আমরা মেলার দিকে। নিউ টাউন মেলা গ্রাউন্ডে চলে এসেছি, এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখি কি কি বসেছে, কি কি পাওয়া যাচ্ছে। কি দেওয়া যায়? ওই টিকিট করতে কাটবো, ওই যে টিকিট। তো গিয়ে টিকিট কাটি এখানে। পাঁচশো টিকিট দাও। टिकट मिल गया भाई, अब चलो अंदर घुसते हैं और पैसा खर्च करके आते हैं। पैसा उड़ाने के लिए जा रहे हैं हम लोग। এখানে একটা কাউন্টার করা আছে, কাউন্টারের ভেতরে অনেকগুলো দোকান আছে। তো এটা কি ব্র্যান্ডেড গার্মেন্টস, ওকে। ওইদিকে ইন্টারন্যাশনাল লাইফস্টাইল, এদিকে ন্যাশনাল অ্যান্ড কনজিউমার লাইফস্টাইল। তো এরকম করে করে প্রতিটা কাউন্টার করা আছে। যাই এটার ভেতরে ঢুকি, কি আছে এটার মধ্যে। ঢুকলাম, এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ ভাই ওয়াই নট, এখানে একটা জিনিসের দাম 2000-3000 টাকা করে। তোর কি জানো, এখানে জিনিসের দাম 2000-3000 টাকা করে। আমাদের শিলিগুড়িতে এগুলো 500-600 টাকা পাওয়া যাবে। তুমি কেন নিতে যাবো ভাই ঠান্ডার দিন? আর কলকাতায় সেরকম ঠান্ডা পড়ে না, সো ওয়াই টু টেক দ্যাট। আর আরেকটা কাউন্টারের ভিতরে ঢুকেছি, এখানে আবার জামা কাপড়, কুশন কভার, অনেক কিছু আছে এখানে। দেখি কি কি পাওয়া যায়। বলছে কোথায় মা, মেলায় চলো না। আনছি এটাই তো মেলা। বলছি এটা কি মেলা হলো? কুটুর এটা দেখে মেলা মনে হচ্ছে না। এখানে তো সব জুতো। এখন কানের কিনতে দাঁড়িয়ে গেছি, মায়ের কানেরটা নিল। দেখি মা, এই কানেরটা মানিয়েছে ভাই। এখানে একটু প্রাইসটা একটু ওভার রেটেড ভাই, 200 টাকা করে একটা কানের। লাইক অ্যান্ড দেন এই কানেরটা সুন্দর আছে। আংটিগুলো 150 টাকা করে। আমার প্রাইসটা একটু হাই লাগলো, যাই হোক। এই
মালাগুলো হচ্ছে দাম 200 করে, একটু আমার ওভার প্রাইস লাগলো। খাবার দাবার দেখতে পাচ্ছি, তো ঢুকবা না? খাবারের জিনিস দেখে নি বেরিয়ে, আমি কতটা কমপ্লেন্টও করতে পারিনি কি হচ্ছে এটা খাওয়ার দাবারের দোকান, মা বেরিয়ে চলে এসেছে। এখানে লেখা আছে নো সিট অ্যান্ড উই নির্লজ্জ। নো সিট লেখা আছে, এটা কোনো গার্ড নেই, আমরা বসে আছি। কি আছে? কি আছে? সোফায় সোফায় তো মানুষ বসে হ্যাঁ না শুয়ে থাকে। এবার সিট লেখা আছে, সিট মানে বসা। নো সিট লেখা, নো সিট লেখা। ওই চোখে একটু প্রবলেম আছে, ওর কাছে নোটা বলে চোখে প্রবলেম আছে, তাই নোটা দেখি নাই। কি অবস্থা। তো ঢোকার সময় আইসক্রিমের দোকানটা দেখে নিয়েছিলাম, এখন বেরোনোর সময় খাচ্ছি। আমি নলেন গুড়ের ফ্লেভারটা নিয়েছি, এত টেস্টি, লিটারেলি মনে হচ্ছে আমি নলেন গুড়ের মিষ্টি খাচ্ছি বা সন্দেশ খাচ্ছি। এই তো মেলা থেকে বেরিয়ে গেছি, তো অনেক দিন থেকে লাইক কলকাতা আসার পর আমার ইচ্ছা ছিল কি হচ্ছে ওই নিউ টাউনের যেখানে ফুড ট্রাকগুলো থাকে সেখানে এসে একটু খাওয়ার দাওয়ার খাওয়া। সবার ব্লগেই এতদিন দেখে গেছি, ব্লগে, শর্টসে, ফেসবুক ভিডিওতে সব জায়গায় দেখে গেছি, নিজে কোনোদিন আসা হয়নি। তো চলে এলাম আইসক্রিম খেতে খেতে এখানে। এবার আমার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে অ্যান্ড লিটারালি আইসক্রিমটা ভাই এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল, আমি ফিদা হয়ে গেছি আইসক্রিমটার উপরে। ইট ওয়াজ নলেন গুড়ের ফ্লেভার অ্যান্ড ইট ওয়াজ অসম। তো যাই হোক, এখন এখানে ওরা বসেছে, ওরা ফুড ট্রাকে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। তো এবার খাওয়া দাওয়া করে বেরোবো এখান থেকে। নিয়ে নিয়েছি একটা লিট্টি চোখা অ্যান্ড ওদিকে ওরা আছে, ওরা কি খাচ্ছে দেখি। তোমাদের খাওয়া হয়ে গেছে? ও, ওদের খাওয়া হয়ে গেছে। কি খেলা তোমরা? চাউমিন। অলরাইট, তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম অ্যান্ড এখন দাঁড়িয়ে ওলা বুক করছি। মা ওলা বুক করছে, বাট ওলা পাওয়া খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, ওলা পাওয়া যাচ্ছে না। যাই হোক, এই জায়গাটা কি সুন্দর, এখানেও একদিন আসবো, আবার আসবো ফটো তুলতে খালি। এটাও রিলস ব্লগ এইসবে দেখেছিলাম, বাট আসা হয়নি। যাই হোক, মাত্র 1 বছর হয়েছে আমার কলকাতায় আসার, আরও দিন থাকবো, তখন দেখবো এইসব জায়গা, ঘেটে ঘ করে দেবো। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। আলটিমেটলি ওলা পাই, আলটিমেটলি আবার অটো করেই যেতে হচ্ছে। মানে ওলা পেয়েছিলাম, বুকও হয়ে গেছিলো, বাট ওলা আসছিল না, দাঁড়িয়ে অলরাইট। তো ফাইনালি আমরা চলে এসেছি অ্যান্ড ওদিকে পুটু বাড়ি যাবে না দেখে কাঁদছে। বাড়ি যাবি না? না, চল, এদিক দিয়ে সামনে একটা মেলা আছে। পুটুর এখন আবার ইকো পার্কে যাওয়ার ইচ্ছা, আবার মেলায় যাওয়ার ইচ্ছা। পুটু এখন কোনো মতে বাড়ি যাবে না, ওকে অনেক ঘুরে ফেলি আনা হলো, তাও বাড়ির রাস্তা চিনে গেছে। অলরাইট, তো কালকে এসে আর ভিডিওটা কমপ্লিট করে নিই, মোবাইলে একটু চার্জ ছিল না, ছিল স্পেস। তো আজকে সকাল থেকে বসে আমি এডিট করলাম ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। অ্যান্ড ওয়ান মোর থিং, কি ওই যে আমি বলেছিলাম আমি এক্সাম দিতে গিয়ে একটা শর্ট ভিডিও করব, আমি করতে ভুলেই গেছিলাম পরীক্ষার টেনশনে। যাই হোক, সেদিনকার পরীক্ষাটা খুব ভালো গেছে, যতটা টেনশন নিয়েছিলাম। তো মানে টেনশন নিয়েছিলাম যে কোয়েশ্চেন পেপার হার্ড আসবে, বাট কোয়েশ্চেন পেপার যথেষ্ট ইজি ছিল, যা পড়ে গেছিলাম তার মধ্যে থেকেই এসছে। অ্যান্ড খুব ভালো এক্সাম দিয়েছিলাম। একটা কোয়েশ্চেন বাদ দিয়েছিলাম, যেটা আমার লাইক মাথায় আসছিলই না, মানে মাথা আসছিল না কি, আমি ওটা পড়েই যাইনি ওই জায়গাটা। তো যাই হোক, পরীক্ষা যথেষ্ট ভালো গেছে, যতটা এক্সপেক্ট করেছিলাম যে খারাপ যাবে তেমন একটুও হয়নি, অনেক ভালো গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে বাইরে ঘুরে টুরে নিয়ে পিম্পল হয়ে গেছে আবার, কই না হতা হ্যাঁ, আমার এই ফোরহেড হচ্ছে পিম্পলের বসবাস করার জায়গা।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।